আসসালামু আলাইকুম। এইচটিএমএল বাংলা সিরিজের সপ্তম পর্বে স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের আলোচ্য বিষয় কী কী থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয় থাকবে টেক্সট ফরম্যাটিং, অর্থাৎ একটা টেক্সট লেখার পরে আমরা সেটা কিভাবে এই এইচটিএমএল ট্যাগের মাধ্যমে তাকে ফরম্যাটিং করতে পারবো। তো আমি এখানে কয়েকটা টেক্সট ফরম্যাটিং ট্যাগের নাম লিখলাম, যেমন বিআর, শুধু বি, স্ট্রং, আই ট্যাগ, এম ট্যাগ, মার্ক, স্মল, ডেল, আইএনসি, সুপ, সাব, এইচআর, অর্থাৎ এদের প্রত্যেকেরই কাজ কি এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে। একটু ভিডিওটা একটু পজ করে এই ট্যাগগুলো দেখে নিলেই সবচাইতে ভালো হয়। তো এখানে আমি আর সময় লিঙ্গার না করে সরাসরি চলে যাচ্ছে আমাদের কোড এডিটরে। আমি ঠিক বরাবর আগের মতোই কোডটা আমি অন করে নিচ্ছি। সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, সেখানে ক্লিক করব, আমাদের নোটপ্যাডটি অন হবে। গত ক্লাসে যে সমস্ত কোডগুলো করেছি সেটা এখানে আছে, আমি এখান থেকে মুছে দিচ্ছি। আচ্ছা, মুছে না দিয়ে আমি এই কোডগুলো রেখে দিই। আমি এখানে প্রি ট্যাগটা কেটে দিয়ে পি ট্যাগটা রেখে দিলাম। এই একটা লেখা আবার এখানে আছে। এখন আমি চাচ্ছি যে এটা আসলে এটার আউটপুটটা কেমন আসে, তারপর আমি মূল ক্লাসে ফিরে আসি। এই হলো আমার আউটপুটটা, এরকমটি আসতেছে। আমি এটাকে একটু মিনিমাইজ করে পাশে সরিয়ে নিই, যাতে আমাদের রেজাল্টটা এট এ টাইম দেখতে সুবিধা হয়। কাজ করে না। আচ্ছা, এই হলো আমাদের টেক্সটটা, যেটা আমাদের আগে করা ছিল। অর্থাৎ হ্যালো, ওয়েব ডেভেলপার বা যাই থাকুক, লেখাটা যাই ছিল আমাদের ফ্যাক্টর না। আমরা এখন দেখবো যে টেক্সট ফরম্যাটিংটা আমরা কীভাবে করবো। এখন আমি চাচ্ছি যে আমার ওয়েব ডেভেলপারে এই শব্দটা বোল্ড অর্থাৎ মোটা আকারে দেখাক, তাহলে আমি সেখানে ব্যবহার করব বি ট্যাগ শুরু, এবং আমি ডেভেলপার শব্দটার পরে আমি নিয়ে আমার বি ট্যাগটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন যদি আমি সেভ করি, রিফ্রেশ করি, তাহলে আমি দেখতে পারবো আমার এখানে রেজাল্টটা কি আসে। ডেভেলপার শব্দটা বোল্ড হয়ে গেছে। সেমভাবে আমি বোল্ড শব্দটা ব্যবহার না করে আমি চাচ্ছি এই লেখাটা আমার ইটালিক্স অর্থাৎ বাঁকানোভাবে থাক। আমি সেখানে আই ট্যাগ ব্যবহার করলাম, এখানে সে রিফ্রেশ দিলাম, লেখাটা বাঁকানো হয়ে গেছে। আমি চাচ্ছি এখানে এই জায়গাটাতে একটা ব্রেক পড়ুক, অর্থাৎ নতুন করে একটা লাইন তৈরি হোক। তাহলে আমি এখানে বিআর ট্যাগটা ব্যবহার করে সেভ দিলাম, এখানে সে রিফ্রেশ করলাম, এটা আবার নতুন করে লাইন তৈরি হলো। এরপরে আমাদের এখানে আমি যদি চাই যে আন্ডারলাইন করে দেবো আমি আমার এই লেখাটাকে আমি চাইলে একাধিক ট্যাগ একসাথেও ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। যেমন এখানে আমি একটা দিলাম আন্ডারলাইনের জন্য, আবার এখানে ভিতরে দিয়ে দিলাম আমি ক্লোজ করে একটা ইউ ট্যাগ দিয়ে দিলাম। যদি এখন আমি সেভ দিই এবং এখানে রিফ্রেশ করি, তাহলে আমি দেখতেছি একই সাথে দুটো প্রভাবে এই শব্দটাতে পড়েছে, একদিকে ইটালিক, অন্যদিকে আন্ডারলাইন। তো এভাবে আমি চাইলে আমার টেক্সট এই লেখাগুলোকে, অর্থাৎ আমি আমার যে কোনোভাবে যে কোনো ওয়েতে আমি আমার এই লেখাগুলোকে ফরম্যাটিং করে নিতে পারবো এই টেক্সট ফরম্যাটিংয়ের মাধ্যমে। আমি আর কিছু ফরম্যাটিং নিয়ে আলোচনা করি, যেমন মার্ক আছে, ডেল আছে, সুপ, সাব আছে। আমি যদি চাই যে মার্ক নামক এই লেখাটা আমার মার্ক হয়ে থাকুক, তাহলে সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে মার্ক শুরু এবং মার্ক শেষ করে দিলাম, আমি ক্লোজ করলাম। আমি এখন রিফ্রেশ করব, রিফ্রেশ করলে আমি দেখবো যে আমার এখানে লেখাটা মার্ক হয়ে আছে।
তো এভাবে আমি চাইলে যেমন আমরা a প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এরকম একটা আমরা সূত্র চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবো, সেটা সাবস্যুপের মাধ্যমে। যেমন আমি যদি লিখি ব্র্যাকেট দিয়ে শুরু করা a প্লাস বি, আমার এখানে দরকার হচ্ছে হোল স্কোয়ার, তাইলে সুপটার কাজটা কি? সুপটাকের কাজটা হচ্ছে সে উপরের অর্থাৎ পাওয়ার গুণ সে শো করবে। সুপটাক শুরু, এবং আমি সুপটাকটাকে আমি শেষ করে দিলাম এখানে ব্রাসেস। আমি যদি এখানে 2 দিয়ে দিই তাহলে এটাই হলো আমার হোল স্কোয়ার, উপরে চলে যাবে। একবার টু আমি দিলাম a, এরপর আমি সুপটাকে এখানে কপি করে এনে দিয়ে দিই, বারবার লেখার সময়টা আমাদের সেভ হবে। এ স্কোয়ার আমি দিলাম প্লাস 2ab প্লাস আবার আমি দিলাম b, এখানে পেস্ট করে দিলাম স্কোয়ার। তাহলে এই হলো আমাদের সুপটাকটা শুরু এবং সুপটাকটা শেষ। সুপের কাজটা হলো পাওয়ারকে উপরে শো করবে, আর সাবের কাজটা হলো নিচে যে বেজ আছে বেজটা প্রদর্শন করবে। আমরা এটাকে সেভ দিলাম। এখন রিলোড করে যদি আমরা দেখতে চাই তাহলে আমি দেখতে পারবো আমার এখানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটি প্রদর্শন করতেছে। আমি যদি চাই যে নিচে দিতে, নিচে অর্থাৎ কোনো ধরনের লেখাটাকে অর্থাৎ বেস যদি আমি শো করতে চাই, যেমন আমি যদি দেখি এইচ এখানে দেখতে চাচ্ছি আমি সাব শুরু এসইউবি সাব শেষ। আমি চাচ্ছি যে আমার এখানে নিচে কোনো একটি পাওয়ার আসুক, তাহলে আমি H2 অর্থাৎ বেস 2H এর বেসটা আমি 2 প্রদর্শন করলাম। তো সেক্ষেত্রে এসে যখন রিলোড করব তখন আমি দেখবো এটা এই যে H2 এর মানটা নিচে চলে আসছে, অর্থাৎ বেস হিসেবে আসছে। তো বেস হিসেবে কোনো কিছু প্রদর্শন করার জন্য আসে আমাদের সাব, আর পাওয়ার হিসেবের জন্য সুপ। এছাড়া আমি যদি চাই যে এখানে যেমন আমি চাচ্ছি যে আমার এই আই ওয়ার্ক ইন দিস এরিয়া আবার 5 ইয়ার্স কথাটাকে আমি কেটে দিতে চাচ্ছি, তাহলে আমি ব্যবহার করবো ডেল মানে ডিলিট করে দিচ্ছি আমি এই ডেল শুরু, আর আমার এখানে এসে ডেলটা শেষ হয়ে গেল। আমি সেভ দিলাম, এসে এখানে রিফ্রেশ করব, আমি দেখবো যে এই যে আমার 5 ইয়ার্সের লেখাটা ডেল হয়ে গেছে, অর্থাৎ কাটা গেছে, লেখা মুছে যায়নি, কিন্তু এটা একটা ক্রস দেখাচ্ছে যে এটা এখন আর অ্যাভেলেবল না। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকলো, পরবর্তী ক্লাসে দেখা হবে বিভিন্ন কোনো এপিসোড নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।